চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হচ্ছে বাংলা মডেল প্রশ্ন। প্রশ্ন সেট 1 চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা একটা স্কুলের প্রশ্ন। স্কুলের প্রশ্নটি হচ্ছে কালনা মহারাজা এফপি স্কুল। তোমরা যদি রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখো তো প্রথম প্রশ্নটি হচ্ছে কালনা মহারাজা এফপি স্কুল 2025 সনের জন্য একটা মডেল প্রশ্ন। তাহলে 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আপনি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা একটি সেট, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আবার বলছি, প্রশ্নটি কালনা মহারাজা এফপি স্কুল সেট নম্বর 1। তা আমরা সরাসরি প্রশ্নটি যদি দেখি, এখানে দেখো এই পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এভাবে থাকবে, পরীক্ষার্থীর নাম এখানে তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, আর এই দেখো এটা কালনা মহারাজা এফপি স্কুলের প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্ন আমরা যদি একটু বড় করে উত্তরটা দেখিয়ে দিই তাহলে দেখাচ্ছি যেখানে প্রথম প্রশ্নের উত্তর যেটা 1 নম্বর, বাঘাযতীনের দিদির নাম। বাঘাযতীনের বলছে কি সঠিক উত্তরটি তলায় দাগ দাও। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নে 1 নম্বর। তো বাঘাযতীনের দিদির নাম হচ্ছে কি বিনোদবালা। তাহলে বিনোদবালায় দাগ দেবে। এরপর আদর্শ ছেলে কবিতাটি লিখেছে কুসুম কুমারী দাস। উত্তরটা কুসুম কুমারী দাস। সহজা বরলা বইটি লিখেছে কে? সুকুমার রায়। সুকুমার রায় নিচে দাগ দেবে। মারমেড কথাটির অর্থ হলো জলকন্যা। জলকন্যার উপরে দাগ দেবে। প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো দিনলিপি। দিনলিপির উপরে একটা দাগ দেবে। যাই হোক, 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নিয়েছো। এবার আমাদের চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে শব্দ অর্থ লেখো। এখানে ক নম্বরে আছে সাগ্রেত, খ নম্বরে প্র্যাকটিস। তাহলে আমরা তার আগে যদি 3 নম্বরের প্রশ্ন দেখি, তারপর আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তর দেবো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। তারপরে পুনকমল ড্যাশ ধনধান্যে। পুনকমল কনক ধন্য, যতই দোকানে গিয়ে করো কাকুতি। তারপর ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি, ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি। নম্বর চলে এসো ভাই বোনে ড্যাশ কেন ঘুম ঘুম। এটা হবে কি তোমার চোখ কেন ঘুম ঘুম। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নটা দেখবো। এই যে 2 নম্বরের প্রশ্ন। 2 নং প্রশ্নে সাগ্রেত হচ্ছে শিষ্য। তাহলে এই সাগ্রেত অর্থ হচ্ছে এখানে শিষ্য, ঠিক আছে। আর প্র্যাকটিস অর্থ অভ্যাস বা অনুশীলন বলে যেটাকে। তাই তোমরা এভাবে উত্তর দিয়ে দেবে 2 নং প্রশ্নের। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর বিপরীত শব্দ লিখতে বলছে শান্ত। তাই শান্তর বিপরীত শব্দ দুরান্ত বা অশান্ত, যেটাই তোমরা লেখো তাতেই তোমরা নম্বর পাবে। এরপরে আমরা যদি স্বাধীনতা, খ নম্বর, স্বাধীনতা হচ্ছে কি পরাধীনতা। তাহলে পরাধীনতা উত্তরটা লিখে দেবে হাসি। হাসি হচ্ছে কি কান্না। আর ঘ নম্বরে দুর্বল হচ্ছে কি সবল। তাহলে দুর্বল সবল, অর্থাৎ এখানে প্রতিটা শূন্যস্থান পূরণে 1 মার্ক নম্বর পাবে, ঠিক আছে। তাহলে 4টায় 4 মার্ক। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? নির্দেশ মতো উত্তর দাও। যে নির্দেশ মতো উত্তর দাও, বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। তাহলে এটা সঠিক শব্দ, এটা কি দেখি? রোশনাই। এটা হচ্ছে রোশনাই, নয়কার রস্যই নাই, এভাবে। তো বর্ণ বিশ্লেষণ করো। ভেবাচেকা, দেখো ভেবাচেকা ভ হসন্ত জ হসন্ত আ, অর্থাৎ তোমরা মনে রাখবে যে যদি ব্যঞ্জন বর্ণ হয় তার নিচে হসন্ত দিয়ে এভাবে তোমরা বর্ণ বিশ্লেষণ করবে। তো ভ, তারপর জ আ ব, এরকম করে ভেবাচে। ইংরেজিতে যা শ্যারট, বাংলায় তা হলো কি হেয়ালি নাট্য। এই শ্যারট বাংলায় হচ্ছে হেয়ালি নাট্য। কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়া। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন সমার্থক শব্দ লেখো পৃথিবী। তাই সমার্থক শব্দ পৃথিবীর আমি যদি 3টি এখানে দেখাচ্ছি, ধরা, জগৎ, দুনিয়া। তারপরে খ নম্বরে হচ্ছে হাতি। হাতির 3টি সমার্থক শব্দ হস্তি, করি এবং গজ। এরকম 3টি সমার্থক শব্দ আমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি? নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ এবং সংশয়। এখানে অপশনগুলি দেওয়া আছে। কি যে ভালো লাগতো, এটা হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য। আমরা যদি 1 নম্বরের ক নম্বর উত্তর দেই, ক নম্বরের উত্তরটা এখানে, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য এবং বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে। এবার খ নম্বরের প্রশ্ন। খ নম্বরের প্রশ্ন কী হবে? সে নদীটির নামও খুব মিষ্টি বাতাসি। প্রশংসার সূচক বাক্য, অর্থাৎ নদীর নাম মিষ্টি,
বাতাসি। প্রশংসাবাচক বাক্য প্রশংসা ভাব প্রকাশ পেয়েছে। এরপরে গ নম্বরের প্রশ্ন, অনেকটা যেন মানুষের মতো। গ নম্বরের উত্তরটা আমরা যদি দেখি, এটা হচ্ছে সংশয়বাচক বাক্য, অর্থাৎ সংশয় হচ্ছে যে ব্যাপারটা, অর্থাৎ সংশয় ভাব প্রকাশ পেয়েছে। এরপরে ঘ নম্বরের উত্তর, যা চশমাটা কোথায় গেল, এটা প্রশ্নবোধক বাক্য, তাই না? প্রশ্নবোধক বাক্য জিজ্ঞাসা ভাব প্রকাশ পেয়েছে এখানে, ঠিক আছে। এরপরে উম নম্বর, না না ওখানে নামা যাবে না, এটা নিষেধবাচক বাক্য, তাই না? নিষেধবোধক বাক্য অর্থাৎ নিষেধ ভাব প্রকাশ পেয়েছে। এই ছিল তোমার 7 নম্বরের প্রশ্ন। এভাবে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে, উত্তরটা প্র্যাকটিস করে রাখবে। এরপর আমরা চলে যাব পরে 8 নম্বরের প্রশ্ন, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। হ্যাঁ, দ্বীপ, দয় বয় দীর্ঘি পদ্বীপ, আর দয় দীর্ঘি পদ্বীপ। আমরা যদি বলি দ্বীপ, তো দ্বীপের জল বেষ্টিত স্থলভূমি, এই দ্বীপকে বলা হয় জল বেষ্টিত স্থলভূমি। তারপরে এই দ্বীপটাকে, এই দ্বীপ হচ্ছে প্রদীপ, যেটাকে আমরা জ্বালাই। তারপরে সাপ, এই সাপটার অর্থ কি? অভিশাপ, অভিশাপ দেওয়া যেটা আর কি। আর এই সাপ হচ্ছে কি? প্রাণী, বিষধর প্রাণী যেটাকে বলে। সাপ হচ্ছে সর্প, এক ধরনের বিষধর প্রাণী, ঠিক আছে। 8 নম্বরের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। এরপর চলে যাব 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরে নির্দেশ মতো উত্তর, জ্যোতি বাউল গান শুনে এই বাইকে কর্তা হলো। কর্তাকে, এই বাইকে কর্তা হচ্ছে তোমার জ্যোতি, জ্যোতি হচ্ছে কর্তা, তাহলে এখানে জ্যোতি কর্তা। মা সাঁতার শেখাতেন, এখানে সাঁতারটা হচ্ছে কর্ম। প্রিয়া দিয়াকে বই দিল, প্রিয়া দিয়াকে বই দিল, তাহলে এখানে ক্রিয়া দিল, ক্রিয়া হচ্ছে দিল, ঠিক আছে। সে বড় শান্ত মেয়ে, এবার কি সর্বনাম হলো কোনটি? সে বড় শান্ত মেয়ে। কলমটি খুব সুন্দর, এবার কি বিশেষ্য হলো কলমটি, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে নির্দেশনা অনুসারে উত্তর দিয়ে দিলে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপর আমরা 10 নম্বরের প্রশ্ন দেখব। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। আমরা যদি উত্তরটা দেখি, বাক্য রচনা কি বলেছে? ফুটফুটে, কুকুরটি দুটি ফুটফুটে বাচ্চা উপহার দিল, তাহলে এটা আমরা বলতে পারি ফুটফুটে দিয়ে। আরও তোমাদের মতো করে তোমরা যাতে বানামটা ঠিক রেখে তোমরা উত্তর দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে মিটি মিটি, তার এটা হচ্ছে কি? রাতের আকাশে তারাগুলো মিটিমিটি করে ঝকমক করছে, মিটিমিটি করে ঝকমক করছে, তাহলে এরকম করে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন। তো 11 নম্বরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে প্রতিটা 1 মার্ক করে প্রশ্ন, 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি প্রথমে ক নম্বরের উত্তরটা যদি দেখি, ক নম্বর, জ্যোতির মায়ের নাম কি? জ্যোতির মায়ের নাম হচ্ছে শরৎ শশী, ভালো করে মুখস্থ করবে। এরপরে খ নম্বরের উত্তর, যতীন কোন জিনিসের সবচেয়ে বেশি যত্ন করতো? যতীন তার ঘুড়িটি বেশি যত্ন করতো, অর্থাৎ ঘুড়িটি বেশি যত্ন করতো, যতীন তার ঘুড়িটি বেশি যত্ন করত। এরপর গ নম্বর, মায়াদ্বীপে ওনারা থাকেন, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে মারমেড বা জলকন্যার কথা বলা হয়েছে। গ নম্বর হচ্ছে মারমেড বা জলকন্যার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর, ওগো শোনো কান পেতে, কান পাতলে কি শোনা যাবে? এটা ঘ নম্বরের প্রশ্ন। ঘ নম্বরের প্রশ্ন কি হচ্ছে? কান পাতলে পরীদের গান শোনা যাবে ও ছোট ছোট লণ্ঠনের ঠন ঠন শব্দ শোনা যাবে। তাহলে তোমরা এভাবে উত্তর দিয়ে যাবে। হ্যাঁ, কান পাতলে কি হবে? এরপর কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? আমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন, কাজে অনেক বেশি লেখাও যাবে না। আলোচ্য পংক্তি, এখানে একটা হসন্ততে পংক্তির মধ্যে কবি বোঝাতে চেয়েছেন দেশের চোরের, চোরেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে। এরপর 6 নম্বরের প্রশ্ন, পিংলা নদীর মাঝেই সেই দ্বীপটির নাম কি? পিংলা নদীর মাঝে সেই দ্বীপটির নাম হচ্ছে কি? মায়াদ্বীপ। পিংলা নদীর মাঝে সেই দ্বীপটির নাম হচ্ছে কি? মায়াদ্বীপ। নইলে কবিতায় কবি 12 ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে, কিভাবে 12 ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে? এবার 6 নম্বরের প্রশ্ন, নইলে কবিতায় কবি পা দুটো ও মনটা স্থির করে 12 ঘন্টা দাঁড়াতে বলেছেন। পা দুটো মনটাকে স্থির করে 12 ঘন্টা দাঁড়াতে বলেছেন। এরপর অখিল বিন্দু নিয়োগীর ছদ্মনাম কি? অখিল বন্ধু নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। স্বপন বুড়ো, অখিল বন্ধু নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। 12 নম্বর, শরৎকাল অথবা তোমার প্রিয় খেলা বিষয়ে 4টি বাক্য লেখো। তাহলে এবারে শরৎকাল দিয়ে যদি আমি 4টি বাক্য লিখি, দেখো এটা শরৎকাল। তো বর্ষাকালের পরেই শরৎকাল আসে এবং এটি ভাদ্র আশ্বিন মাসে নিয়ে গঠিত, এই একটা লাইন। তারপরে এই মাস সময়ে আবহাওয়া খুব মনোরম থাকে, কারণ গরম ও ঠান্ডা কোনোটিই প্রখর থাকে না। এরপরে
3 নম্বর, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় এবং দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। তারপর 4 নম্বর, এটি খরিফ ফসলের ফসল কাটার মৌসুম এবং দুর্গাপূজার মতো উৎসব পালিত হয়। এরপরে আমি আরেকটা বেশি দিয়েছি, তোমরা যে কোনো এর মধ্যে থেকে 4টা দিয়ে দেবে। শরৎকালে প্রকৃতি শান্ত ও সুন্দর থাকে, যা মানুষকে আনন্দ দেয়। হ্যাঁ, এই হচ্ছে তোমার 5টা প্রশ্ন। তোমার নম্বর থাকবে 4টা থাকবে, 4টা সেন্টেন্স লিখবে, 4 নম্বর থাকবে। এরপরে আরেকটা দিয়েছে তোমার প্রিয় খেলা। হ্যাঁ, তোমার প্রিয় খেলা নিয়ে আমি যদি দেখি, আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল, একটা লাইন হয়ে গেল। তারপরে 2 নম্বর, এটা 1, এটা 2, ঠিক আছে। ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে কারণ এটি আমাকে সতেজ ও ফিট রাখে। তারপরে এই খেলাটি খেলার সময় আমি বন্ধুদের সাথে মিলেমিশে খেলতে পারি, যা আমাকে দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। তারপরে 4 নম্বর, বল পায়ে নিয়ে দৌড়ালে এবং গোল দেওয়া আমাকে খুব আনন্দ দেয়। এরপরে হচ্ছে 5 নম্বর, ফুটবল খেলার মাধ্যমে মনও ভালো থাকে এবং শরীর সুস্থ ও সবল হয়। এভাবে তোমরা 4টি হোক 5টি হোক এভাবে সেন্টেন্স তৈরি করে বা বাক্য তৈরি করে তোমরা এভাবে লিখে দেবে। যাই হোক, এই ছিল তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।